রব্বুল আলামিনের জন্য সাজদা করে। না না, আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা হারাম হারাম হারাম। ও বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। জি না, কত লোক আজমির শরীফে যান জিয়ারতের জন্যে, আবার এখন মেয়েরাও যায়, মহিলারাও যায়। তবে নবী পাক বলেছেন যে মহিলারা কবর জিয়ারত করে তাদের উপরে আল্লাহর লানত, অভিশাপ। মেয়েরা কবর জিয়ারত করতে পারবে না, কথাটা মনে রাখুন। আবার এই মুসলমান যারা বলে মুসলমান, কোন পীর সাহেবের দরগায় গিয়ে হুড়হুড় করে সাজদা দিয়ে দিল, ও আর ইমানদার থাকলো না, বেঈমান হয়ে গেল। মা বাপের কদমবুসি করা জায়েজ, স্বামীর পায়ে কদমবুসি করা জায়েজ, পীর সাহেবের পায়ে কদমবুসি করা জায়েজ। তবে যেন মাথাটা কদমবুসি করতে যে মাথাটা যেন নিচু না হয়ে যায়, মাথাটা উঁচু করে কদমবুসি করো, মাথা যেন নিচু না হয়ে যায়। কত পীর সাহেব আছে এখন পীরের কোলের উপরে সাজদা দিচ্ছে মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা তো দিচ্ছে, মেয়ে ছেলেরাও দিচ্ছে। এরম পীর সাহেব কত রেস। এরা হচ্ছে ভণ্ড পীর। আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া বলছি আপনাকে। তাহলে সাজদা দিতে হবে শুধু আল্লাহর। জি, অনেক সময় দেখা যায় কেউ কিছু ইট জমা করলো, তাতে একটু কাগজ লাগিয়ে হয়তো একটু রং ফুল টুল দিল, সেখানে অনেকেই মাথা নিচু করে। জি না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না, ওরা মুসলমান না। মুসলমানেরা শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করে। তাহলে মিম হলো, সিন হলো, এবারে হলো লাম। লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কা জিকির সবে শাম করনে ওয়ালা, যারা সকাল বেলা এবং সন্ধ্যা বেলা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির যারা করে তারাই মুসলমান। কোরআনে আল্লাহ পাক বলছেন, কান দিয়ে শুনুন, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো। আবার আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা লা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে না তোমরা ওদের দলে যেও না। যারা জিকির করে না ওদের দলে যেও না। জি, এখন সব জিকিরের কোয়ালিটি হয়ে গেছে, আপনারা তো দেখেন, নেটে দেখেন, হু 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 জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যত আছে তার ভিতরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে তার মধ্যে উত্তম জিকির এটাই। সকাল সন্ধে জিকির করো, যিকরান কাসীরা, একটু করি না, বেশি বেশি জিকির করো। ওই লোকটা যখন মারা যাবে, রাস্তায় চলতে চলতেও জিকির করে, মাঠে কাজ করতে করতে জিকির করে, সে যে কাজই করুক হালাল কাজ জিকির করে। ওই লোকটা যখন মরে যাবে, এই জমিন, যে জমিনের উপর দিয়ে ও যেত আর জিকির করত, জমিনের সেই অংশগুলো কান্নাকাটি করবে, কাঁদবে। আল্লাহ বলবে, এই জমিন
তোরা কাঁদছিস কেন? বলে আল্লাহ তোমার ওই বান্দা কি ওই বান্দি আমার উপর দিয়ে যেত আর তোমার জিকির করত, আজ সে আর আমার উপরে জিকির করবে না, তাই আমি কাঁদছি। জমিন কাঁদবে তার জন্যে। জিকির যদি না হয় আমরা কজনাই বা করি? হয়তো দেখা যায় মাঝে মধ্যে একটু জিকিরের জমাত হয়, আলেকালে একটু গেলাম, কিন্তু নিজে নিয়ম করে সকাল সন্ধে জিকিরটা আমরা কজনা করি? কয়জনা করি? বড় পীর সাহেব এমনি তো অত বড় পীর হয়নি, কখনো নিজের পায়ে দড়ি বেঁধে উপরে বেঁধে কুয়ায় ঝুলে পড়েছেন, মাথাটা নিচু পা উপরে আল্লাহ জিকির করেছেন। বড় পীর এমনি হয়নি, 40 দিন ঘুরে বেড়াচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। 40 দিন এক লোকমা খাবার পেটে আসেনি, এক লোকমা। কেন? হালাল খাবার পাওয়া যাচ্ছে না তাই। আরো অনেক ওলিয়া উলিয়ারা সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারো খাবারের পরিত্যক্ত অংশ পড়ে আছে কিনা, খাবারের পরিত্যক্ত অংশ যা ফেলে দিয়েছে মালিক নেই, এই রকম কোন হালাল খাদ্য পড়ে আছে কিনা, অনেক ওলিয়া উলিয়ারা ঘুরে বেড়াচ্ছেন। জি, 40 দিন খান না। হঠাৎ করে গায়েবী আওয়াজ হলো, আকাশে একটা সুন্দর মেঘ দেখা গেল। ওই মেঘের ভিতর থেকে আওয়াজ হয়, হে আব্দুল কাদির, তোমার আমলে আমি বড় খুশি হয়েছি। 40 দিন কিছু না খেয়ে রয়েছো, এই 40 দিনের মধ্যে হালাল খাবার পাও না বলে কিছু খাওয়া দাওয়া করো না, তবে আমি আজ থেকে তোমার জন্য হারামকে আমি আর হারাম রাখলাম না, আমি হারামগুলো তোমার জন্য হালাল করে দিলাম। এখন হারাম হালাল তোমার জন্য আর কিছু নেই, হারামটাও তোমার জন্য হালাল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে আমার নবীর উপরে হারামকে হালাল করা হয়নি, আমার নবীর জন্যে হারাম হালাল করেনি, আর আমি তো নবীর একটা সামান্য নগণ্য উম্মত, আমার জন্য হারাম হালাল হয়ে গেল। এ নিশ্চয়ই শয়তানের কাজ, এ নিশ্চয়ই শয়তানের কাজ। তখন বলছি, ইবলিস দূর হয়ে যা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মেঘ হয়েছিল, যে মেঘের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, ঝুপ করে আগুন লেগে গেল। জি, শয়তান পালাচ্ছে, বলতেছে আব্দুল কাদের তোমার এলেম ছিল বলে বেঁচে গেলে, আজ এলেম ছিল বলে বেঁচে গেলে। বড় পীর সাহেব হুজুর দেখছেন আবার একটা বর্ষা ছুঁড়েছে। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই শয়তান, আমার এলেম আমাকে বাঁচাতে পারে না, এলেম আমাকে বাঁচাতে পারে না, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন, তাই আমি বেঁচেছি। এখন তো আমি এলেমের গোমরে বুঁদ হয়ে রয়েছি, আমার মতো আলেম আর নেই। যে নিজের পীরত্ব ফলাই আর কারামতি ফলাই, আমি যেন কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি। অতটা সহজ নয়, কত মেহনত করে বড় পীর সাহেব হতে হয়েছে, তিনি গৌসুল আজম হতে হয়েছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি কেউ না করে, আল্লাহ আল্লাহর জিকির যদি কেউ না করে, তবে হাদিস পাকে এসেছে, আমরা তো মুখে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরের যতটা মূল্য রয়েছে তার চাইতেও অধিক মূল্য রয়েছে আর একটা জিকিরের। আমরা মুখে বলিও তো ফেরেশতারা শুনতে পায়, ফেরেশতারা শুনতে পায়, আমাদের কাছে যে ফেরেশতা রয়েছে। অনেকে বলে কি জানেন, এই ডান দিকে কেরমান আর বাম দিকে কাতেবিন, এটা নাকি ফেরেশতার নাম। যে বলে সে জানবেন সে একটা হাইব্রিড মূর্খ। কেরমান আর কাতেবিন যদি কেউ মনে করে দুটো ফেরেশতার নাম, তাহলে ও হাইব্রিড মূর্খ, ও কিচ্ছু জানে না। জি, আমি বলছি আজকের, কেরমান মানে সম্মানীয়, আর কাতেবিন মানে লেখক বৃন্দ, সম্মানীয় লেখক বৃন্দ।
এটা ফেরেশতার নাম নয়। পৃথিবীর কোনো একটা কেতাবে খুঁজে বার করে এনে দিতে পারবেন না কোনো ফেরেশতার নাম কেরামিন আর কাতেবিন। তবে কেরামান আর কাতেবিন কিন্তু দুজনা না, সকালে আসে দুজনা, সন্ধ্যা পর্যন্ত থাকে। যেই মগরিবের সুন্নত নামাজ পড়া হয়ে যায়, হাদিসটা শোনেন, নবী আমার বলেন, হাফসুর রাকাতাইনে বাদাল মাগরিব মুশাক্কাতুন আলাল মালাকাইন, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যারা দেরি করে, এই দুটো ফেরেশতার বড় কষ্ট হয়। কারণ যেই না কোনো মানুষ মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে নেয়, তারপরে এই দুটো ফেরেশতা চলে যায়, নতুন দুটো ফেরেশতা আসে, সকাল পর্যন্ত সকাল হয়ে যায়, এরা চলে যায়, আবার দুটো নতুন নেমে আসে। জি, আবার কোন কোন বর্ণনায় দেখা যায় শুধু ডান দিকের ফেরেশতাটা পাল্টায়, বাম দিকের ফেরেশতাটা পাল্টায় না। না, আমি হাদিস বললাম। হাফসুর রাকাতাইন, হাফসুন মানে আটকে রাখা, রাকাতাইন মানে 2 রাকাত নামাজ, বাদাল মাগরিব মাগরিবের ফরজ নামাজের পরে, মুশাক্কাতুন মানে কষ্ট অনুভব করে, যে আলাল মালাকাইন খুব কষ্ট হয় দুটো ফেরেশতার উপরে। মাগরিবের পরে দিন শেষ করবে তবে তো আসবে। আমার নবী পাকের রওজায় সকালবেলা 70,000 ফেরেশতা আসে, ওদের দায়িত্ব সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যা হবে, তারপরে ওরা চলে যাবে, তারপরে চলে যাবে, নতুন 70,000 আসবে সকাল পর্যন্ত। অনেকে বলেছেন শুধু ডান দিকের ফেরেশতাটা চেঞ্জ হয়, বাম দিকের ফেরেশতা চেঞ্জ হয় না। আচ্ছা কেন বলেন তো? এর ভেতরে এত বড় একটা হিকমত রয়েছে, কল্পনা করতে পারবেন না। ধরেন আমি একটা পাপ কাজ করেছি, জি একটা পাপ কাজ করেছি, এখন আপনি বলছেন না এই হাকিম সাহেব অন্যায়টা করেছে, আর বাকি যত লোক আপনার আছেন সবাই বলছে না না এ কাজ করিনি, হারগিজ করিনি। এখন যে বিচার করছে সেই একজন মানুষের কথাটা বিশ্বাস করবে না এতগুলো মানুষের কথা বিশ্বাস করবে? বেশি মানুষের কথা বিশ্বাস করবে। আরে তুমি একলা বলছো, এত মানুষ বলছে না ও কাজ করিনি। কিয়ামতের মাঠে আল্লাহ বিচারক, এইবারে ডাকবেন, ওই আমার কাছে যত ফেরেশতা এসেছে, আমি সাবালক হবার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে যত ফেরেশতা এসেছে, তো ওই বাঁ দিকের ফেরেশতা তো গোনা লেখে, ও তো একজনা, আর ডান দিকের ফেরেশতা তো প্রত্যেক দিন পাল্টায়, আর এদের সংখ্যা বেশি, নেকি লেখা ফেরেশতার সংখ্যা বেশি। কিয়ামতে আল্লাহ পাক এই বাম দিকের ফেরেশতারা বলবেন, এই আমারে বান্দা কি করেছে বলো, বলে আল্লাহ ওই এই গোনা করেছে, ওই গোনা করেছে, এই করেছে, ওই করেছে, এই করেছে, একেবারে লম্বা লিস্ট বলে দিচ্ছে। এখন ডান দিকের ফেরেশতা এরা তো অনেক, এরা বলছে এই তোমরা কি বলো এই বান্দা সম্পর্কে? বলছে আল্লাহ না, এই বান্দা তোমার এই ভালো কাজ করেছে, এই নামাজ পড়েছে, এই তসবিহ পড়েছে, এই জিকির করেছে, এই করেছে, ওই করেছে। আল্লাহ বলছে এই তুই একলা সাক্ষী দিচ্ছিস আমার এই বান্দা এত গোনা করেছে, আর এই এত ফেরেশতা সাক্ষী দিচ্ছে না ভালো কাজ করেছে, তা তোর একার কথা মানবো না এত এত ফেরেশতার কথা মানবো? যা আমি তোর কথা মানলাম না, তোর একার কথা। এই বেশি ফেরেশতারা যে সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ ওই সাক্ষী মেনে নিলাম, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জি, যদি আপনি জিকির না করি ক্ষতিটা কি হবে? আমার নিজের পায়ে আমি কুরুল মারব। ভাই আমার, বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল
কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেন, আমার জিকির থেকে যারা যারা মুখ ফিরিয়ে নিল, আমার জিকির থেকে যারা মুখটা ঘুরিয়ে নিল, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওর মনে সুখ থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, বাইরে শান্তি থাকবে না, টেনশন টেনশন, চারিদিক দিয়ে বিপদ আর বিপদ আর বিপদ। না না, আমার জিকির তার যারা মুখটা ফিরিয়ে নেবে, ওর দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, কোথাও গিয়ে সুখ পাবে না। একবার বউ গাল দিচ্ছে, একবার ছেলে গাল দিচ্ছে, একবার নাতি পোতারা গাল দিচ্ছে, জি বাইরে যাচ্ছে, এ গাল দিচ্ছে সে গাল দিচ্ছে, সব দিকে অশান্তি, সংকীর্ণ করে দেবে জীবনটা। আমার আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আমি আল্লাহ যখন তুলবো, ওকে দুই চোখে অন্ধ করে ওঠাবো, দুই চোখে অন্ধ হয়ে উঠবে। ওই লোকটা বলবে ইয়া রব্বি, হে আমার প্রভু, লিমা হাসারতানি আমা, আপনি কেন আমাকে কিয়ামতের ময়দানে দুই চোখে অন্ধ করে উঠালেন? অকদ কুনতু বাসীর, আমি তো দুনিয়ায় দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি দেখতে পেতাম, তবে হাসর ময়দানে কেন আমি দেখতে পাই না? দুই চোখে কেন অন্ধ হয়ে আছি? আল্লাহ পাক বলবেন, জবাব দেবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর। জি, আপনারা বিচলিত হবেন না, ঠিক সময় মতো আপনাদের খিদমতে আপনাদের কাছে আসবেন। জি, উনি এসে গেছেন যখন, মাশাআল্লাহ, আর অসুবিধে নেই, সময় মতো আপনাদের কাছে আসবেন, আপনারা বিচলিত হবেন না। সকলেই একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सय्यिदिना। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारी जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলবেন, আমি কত নিদর্শন দুনিয়াতে তো চোখের সামনে আমি আল্লাহ দিয়েছিলাম, আমার কত আয়াত, কত নিশানা তোর তোর কাছে আমি আল্লাহ পাঠিয়েছিলাম দুনিয়াতে। যে ফানাসিতাহা, তুই দুনিয়ায় ভুলেছিলি আমাকে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুই দুনিয়াতে আমাকে যেমন ভুলেছিলি, আজ তোকেও ভুলে যাওয়া হবে। আল্লাহ ওকে ভুলে যাবেন, কোনো 14 পুরুষ ওর রেহাই করতে পারবে না, রক্ষা করতে পারবে না। অতএব যে মুসলমান সে সুবহে এবং শাম, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহর জিকির করে। হ্যাঁ, বলছিলাম কোন জিকিরটার দাম বেশি? হ্যাঁ, তবে ফেরেশতারা তো শুনতে পায়, হাদিস পাকে এসে ওই জিকিরটা সবচেয়ে দাম বেশি, যে জিকিরটা কলবে কলবে হয়, ফেরেশতারা শুনতে পায় না, ওই জিকিরটা সবচেয়ে মূল্য বেশি।
আমার ভেতরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কোনো সাউন্ড নেই, মুখে আওয়াজ নেই, ভিতরে হচ্ছে সব, এই জিকিরটার দাম বেশি। তাহলে মিম হলো, সিন হলো, আর লাম হলো, এবারে আলিফ। হ্যাঁ, মিম সিন লাম, তারপরে হচ্ছে মিম, তারপর হচ্ছে গে মিম। এই মিম থেকে হচ্ছে গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দরুদ ভিজনে ওয়ালা, যারা নবীর উপরে, নবী মুহাম্মদুর রাসূল উপরে দরুদ পাঠায়, তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। এই অনেকে আছে জানেন, মুখ ভাঙছে ভাঙছে বলে বলে এই একদল আলেমেরা ওয়াজ করে, ওয়াজ করতে করতে ভুলে যায়, তো এবার বলে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, ভুলে যায়, ওই শ্রোতারা দরুদ শরীফ পড়ে, আর ও আবার মনে করলে। এরা যে কত হাইব্রিড বদমায়েশ, জি আল্লাহ তাদের বুঝবার তৌফিক দান করুন। আমার আল্লাহর নবী বললেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে রেখে দিন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামে তো যাওয়া লাগবে, ওই সময়ে আমার রাসূলুল্লাহ মিজানের ধারে দাঁড়িয়ে যাবেন। আমার নবী পাক ওই ব্যক্তির মিজানের ধারে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নবী পাক তার গায়ের এই জামার আস্তিনের ভিতর থেকে একটা কাগজ বার করবেন। জামার আস্তিনের ভিতর থেকে, মানে হাতার ভিতর থেকে একটা কাগজ বার করবেন, আর ওই কাগজটা ওই ব্যক্তির নেকির পাল্লায় রেখে দেবেন। আমার রাসূলুল্লাহ যেই না ওই কাগজটা নেকির পাল্লায় রেখে দিবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। ওই ব্যক্তি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেকি এত হালকা, গুনাহ এত ভারী, তবে হুজুর এই এমন কি কাগজ, যে একটা কাগজ আমার নেকির পাল্লায় দেওয়ার পরে এই আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহর নবী বললেন, বাবা তুমি জীবনে আমার উপরে যতবার দরুদ পড়েছো, তোমার তত দরুদের নাম্বারগুলো আমার এই কাগজে লেখা রয়েছে গে। আমার নামে দুনিয়ায় যত দরুদ তুমি পড়েছো, সব দরুদ কতবার পড়েছো, এই 1 2 3 করে এই কাগজে লেখা আছে। তাই ওই কাগজটা তোমার নেকির পাল্লায় দিয়ে দিলাম, নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। নবী বলেন, যারা নবীর উপরে দরুদ পড়ে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতি পোশাক নিয়ে ওই ব্যক্তির কাছে আসবেন। জিবরিল আমিন তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। ওই জিবরিল আমিন জান্নাত থেকে বোরাক নিয়ে আসবেন, আর ওই বোরাকের উপরে তাকে চাপিয়ে খোদ ফেরেশতা জিবরাইল ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবেন। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद भिजने वाला, একটা ছোট্ট একটা দরুদ বলে দিয়ে যাই। 70,000 ফেরেশতা 1000 দিন নেকি লিখে শেষ করতে পারবে না সবাই, মানে 70,000 ফেরেশতা ওরা হামলা কুমড়ি করে নেকি লিখতে থাকবে 1000 দিন, একবার যদি পড়েন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, অথবা জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এতটুকু দরুদ।
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পড়বেন, 70,000 ফেরেশতা 1000 দিন ধরে আপনার নামায় আমলে নেকি লিখবে। তাহলে মিম সিন লাম মিম। এবারে হচ্ছে গে আলিফ আর নু বাকি আছে। আলিফ আর নু। আল্লাহ কো এক জাননে ওয়ালা, এই আলিফ থেকে হলো আল্লাহ কো এক জাননে ওয়ালা, যারা আল্লাহকে এক বলে মেনে নেয়, এক বলে মেনে নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আবার এটা হলো লোগাতি মানে, ডিকশনারিগত মানে। আর ইস্তেলাহি মানে আল্লাহ ছাড়া রুজি দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া জীবন দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেওয়ার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোজগার দেওয়ার মালিক কেহ নাই। সব হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইস্তেলাহি মানে। কেউ যদি মনে করে আমার খেতে ভালো ভালো, আমি আপনার কিনা সার তেল পয়জন দিয়েছিলাম এই কারণে ভালো ফসল হয়েছে, না 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 না, ও তো সার তেল আর পয়জনকে খোদা বলেছে, শিরক করলো। আমার বাচ্চাকে, আমার বিবিকে, আমার ভাইকে, আমার পিতাকে, আমার মাতাকে অমুক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম যার কারণে ভালো হয়ে গেছে, না না, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন তো রোগ দেওয়ার মালিক, আবার রোগ সারানোর মালিক। মনে রাখবেন, আমরা যে ওষুধ খাই, ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই, সিরাপ খাই, বিভিন্ন রকম ওষুধ খাই, এই ওষুধগুলো যখন গলার কাছে চলে আসে, ওই ট্যাবলেট বলে, ওই ক্যাপসুল, ওই ওষুধগুলো বলে আল্লাহ পাক আমি ওর পেটের ভিতরে গিয়ে ওর খাবারের খাদ্যের কাজ করব না রোগ নিরাময়ের কাজ আমি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ওর রোগ নিরাময়ের কাজ কর তো রোগ ভালো হয়, আর যদি বলে ওর খাদ্যের কাজ কর তাহলে রোগ ভালো হয় না, খাদ্যের কাজ করে দেয়। এই ওষুধ আল্লাহর কাছে বলে কি করব আল্লাহ, ওর রোগ ভালো হবার কাজ করব না ওর খাদ্যের কাজ করব? কে করে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নয়। আল্লাহ ছাড়া কোনো রব নেই, উপাস্য নেই, সাহায্যকারী নেই। এই এই যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের গাজার হামাসরা আর ইসরায়েলের বেঈমান একটা জাতিদের যুদ্ধ হচ্ছে বর্তমান। আচ্ছা, এই যুদ্ধে আমি তো ওখানে যাইনি, আপনারাও যাননি, হয়তো আমি মুসলমান বলবে ওই হামাসরা জিতে যাবে। আমি আপনার জিজ্ঞেস করলেও আপনি বলবেন হামাস জিতে যাবে। কেন জিতে যাবে? হামাসের তো লোক সংখ্যা কম, অস্ত্র শস্ত্র কম, আর ইসরায়েল তো এক বিশাল শক্তিধর, পরমাণু শক্তিধর একটা দেশ। তার মোকাবেলায় জয়ী হবে কিভাবে? একটুখানি আমি মানে আশ্বাস দিয়ে রাখি, হয়তো আন্তরিকভাবে নিশ্চয়ই খুশি হবেন আপনারা। কথাটা উঠে গেল বলে বলছি। হযরতে নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে। নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন এক যুদ্ধের ময়দানে আমরা রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম। কোন এক যুদ্ধে আমরা রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম। নবী একটু দূরে বসে আছেন, আমরা একটু দূরে আছি। এমন সময় আমি নাফে দেখি একদল মানুষেরা
একদল মানুষেরা যাদের গায়ে পশমের কাপড় ছিল, পশমের কাপড় গায়ে দেওয়া ছিল, ওই মানুষেরা আমার রাসূলুল্লাহর একেবারে পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বসে আছেন আর এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি না ফের চিন্তা করলাম, না না, আমার উচিত এক্ষুনি ওই নবী পাক আর ওদের মাঝখানে গিয়ে যেন আমি দাঁড়িয়ে যাই, কারণ যেন ওই মানুষগুলো অতর্কিতে আমার নবীর উপরে হামলা করে না দেয়। চিনি নে শুনি নে, অপরিচিত লোক হুশ করে নবীর উপরে হামলা করে দেবে। আমার উচিত এক্ষুনি ওই মাঝখানে গিয়ে দাঁড়ানো। আবার উনি বলছেন, আবার আমি ভাবলাম হয়তোবা নবী পাকের সঙ্গে ওদের কোনো গোপন কথাবার্তা হচ্ছে, এটাও ভাবলাম। তবে যাই ভাবি না কেন, আমি চলে গেলাম, গিয়ে ওই নবী পাক এবং ওই মানুষ ওদের মাঝখানে গিয়ে আমি দাঁড়ালাম। আমার নবীর যেন কোনো ক্ষতি করতে না পারে, ওরা মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তার কাছ থেকে আমি 4টে কথা মুখস্থ করে নিলাম। আমি যখন ওখানে দাঁড়ালাম, নবী আমার বললেন, হে নাফে, তুমি গণনা করো, আঙুল গণনা করো গো। আল্লাহর নবী 4টে কথা বললেন, ওই 4টে কথা আমার হাত দিয়ে নবী গণনা করে নিলেন, আর আমি ওই 4টি কথা মুখস্থ করে নিলাম। এই 4টে কথা কি? এক নম্বরে আল্লাহর নবী বললেন, প্রথমেই বললেন, তোমরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে। তোমরা মানে মুসলমানেরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক ওই মুসলিম দলটাকে বিজয়ী করে দেবেন। এই জাজিরাতুল আরবের মধ্যে ফিলিস্তিনও রয়েছে। ফিলিস্তিনটাও জাজিরাতুল আরবের ভিতরে। আল্লাহ ইনশাআল্লাহ বিজয়ী করে দেবেন হামাস বাহিনী। হামাস কারা জানেন? 3টে আরবি, 3টে কথা, 3টে কথা। আর এই 3টে শব্দের প্রথম অক্ষরগুলো নেওয়া হয়েছে, আল হারাকাত, আর আল মুকাওয়ামা, আর আর ইসলামিয়া। হারাকাতের হা, মুকাওয়ামার কফ, আর ইসলামিয়ার সিন। যে হা মিম সিন, হামাস ইসলামিক প্রতিরোধ বাহিনী। এরাই ইসলামিক প্রতিরোধ বাহিনী। তবে সম্ভবত এরাই একদিন ইমাম মাহদীর সৈন্য হবে, আমি অত্যন্ত আশাবাদী। শুধু তাই নয়, লেবাননের হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, যে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু আগে আসেন। এনেছিলাম সে সম্পদ তোমাকে দিয়ে দিলাম আজ। এমনি আল্লাহর ওলি হওয়ার 4টিখানি কথা নয়। যার অন্তরে অহংকার রয়েছে, 1 যাররা পরিমাণ অহংকার, হারগিজ আল্লাহর ওলি হতে পারবে না। অহংকার, আমার ভাইয়েরা, বাবাজিরা, ইবলিস শয়তান হয়েছিল অহংকার করার জন্যে। ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এই অহংকার করার জন্য ইবলিস শয়তান হয়েছিল। 2 নম্বরে হিংসা করার জন্যে ইবলিস তো শয়তান হয়ে গিয়েছিল। না না না, আমি এত ইবাদত বন্দেগি করলাম, আমি এত কিছু করলাম, আমার আল্লাহ পাক আমাকে অত সম্মান দিলেন না, বরং এক্ষুনি মাটি দিয়ে আদম বানিয়ে বলছে আমাকে সাজদা দিতে। আদমের সম্মানের উপরে তার বড় হিংসা হয়ে গেল। আর আদমের আপনার কিনা উপরে হিংসা করলো, অহংকার করলো, আমার আল্লাহ পাকের লানত তার ঘাড়ে পড়ে গেল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি কেমন করে বুঝবেন যে আমার অন্তরে অহংকার নাই? এটা কেমন করে বুঝবেন?
কিভাবে বুঝবেন আমার অন্তরে কি অন্য কারো অন্তরে? আমার মধ্যে যে অহংকার নেই আপনি কিভাবে বুঝবেন? আপনি তো হুজুর হুজুর করছেন, বুঝবেন কিভাবে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কি লিখছেন? ধরেন আমি বাজারে গিয়ে মামুলি একটা জিনিস কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, একদম মামুলি জিনিস। এখন যেতে যেতে রাস্তায় কোনো এক সম্মানীয় ব্যক্তি, কোনো ভদ্র ব্যক্তি কি কারো সঙ্গে দেখা হলো, দেখা হবার পরে যদি ওর মনে মনে লজ্জা পায়, ইস আমি একটা এই মামুলি জিনিস কিনে নিয়ে যাচ্ছি, কি বলবে? যদি মনে মনে লজ্জা লাগে তাহলে জানবেন ওর অন্তরে এখনো অহংকার রয়েছে। আমি একটা সাধারণ জামা গায়ে দিয়ে, ধরুন আমার হাতার এখানে ছিঁড়ে গেছে, একদম মামুলি জামা, যেতে যেতে কোনো সম্মানী ভদ্র লোকের সঙ্গে দেখা হলো, তখন আমি খুব লজ্জা পাচ্ছি, ইস এই শ্রীরামপুরীর লোক, খোড়গাছির লোক কি চাঁদপুরীর লোক আমার হুজুর বলে, আর আমি এইরকম একটা জামা গায়ে দিয়ে রয়েছি, ইস কি বলবে? জানবেন তখনও আমার মধ্যে অহংকার রয়েছে, অহংকার মুক্ত হয়নি। আমি কোনো জায়গায় গেলাম, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো মজলিসে গেলাম, আমি কোনো জায়গাতে চলে গেলাম, আমাকে নিচে বসার জায়গা করে দেওয়া হলো, আমার মনে মনে যদি বড় কষ্ট হয়, ইস আমার মতো এত বড় একজনা মানুষ আমাকে নিচে বসতে দিল, এই মনে মনে যদি হয়, এখন ওর অন্তরের ভিতরে অহংকার রয়েছে। শুধু তাই নয়, আমি কোনো মসজিদে চলে গেলাম, আর মনে মনে যদি আমার হয়, ইমাম সাহেব যদি আমাকে নামাজটা পড়িয়ে দিতে বলতেন, হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন, কোন মসজিদে গিয়ে যদি ইমামতি করার লোভ যদি মনের ভিতরে আসে, তখনও তার ভিতরে অহংকার রয়েছে। আর যার ভিতরে অহংকার রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যার মধ্যে যারা পরিমাণ অহংকার রয়েছে, আমার আল্লাহ পাক তাকে কখনোই ভালোবাসেন না। যার মানবেন, আগে তাকে আদ্যপান্ত দেখতে হবে, তার আমল, তার আখলাক, তার সুন্নতের তাবেদারি, শরীয়তের কোনো খেলাপ আছে নাকি? কি ভাই আপনাদের খুব অসুবিধা হচ্ছে বুঝি নাকি? আমি কিন্তু একটা পাকামুর কথা বলিনি, আমি ওয়াজ করতে এসছি, আমি ওয়াজই করছি, নসিহাতি করছি। কথাগুলো মন দিয়ে শোনেন, একটু গিলে গিলে রাখেন, একদিন কাজে লাগবে। যার ভিতরে হিংসা রয়েছে, আরে বর্তমানে হিংসা কাদের মধ্যে বেশি জানেন? সবচাইতে বেশি হিংসা কাদের মধ্যে? একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, এখন ইবলিস শয়তান কটা গাধার উপরে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে, গাধাগুলো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ঈসা আলাইহিস সালাম বলছেন, ইবলিস তোর গাধার উপরে এসব কি, যাচ্ছিস কোথায়? বলছে, হুজুর এই গাধার উপরে সব আমার ব্যবসার মাল, এগুলো বিক্রি করতে যাচ্ছি, বিক্রি করতে যাচ্ছি। এটার মধ্যে অহংকার আছে, এই অহংকার আমি রাজা বাদশাদের মধ্যে বিক্রি করব। এর মধ্যে খেয়ানাত রয়েছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করব। এইরকম বলতে বলতে বলছে, হুজুর আমার এই গাধাটার উপরে হিংসা রয়েছে, এটা আমি আলেমদের কাছে বিক্রি করব, এটা আমি আলেমদের কাছে বিক্রি করব। হিংসা, আমার তো দেখছেন বিশাল বড় হুজুর, এর ভিতরে যে কতটা হিংসা ভরা রয়েছে তা তো জানেন না। যে ইবলিসের পরিণতি যা হয়েছিল, এর পরিণতি তার চেয়ে কিছু কম হবে না, হারগিজ কম হবে না। আমার ভাইরা বাবাজিরা, আমি প্রথমে ওই আয়াতের বলেছিলাম, ওই আয়াতের ভিতরে রব্বুল আলামিন প্রথম বলেছেন আল্লাহকে ভয় করো, 2 নম্বরে বলেছেন মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। সময় পেলে আমি আবার ফিরে আসবো গোড়ায়। এবারে মুসলমান কারা?
মুসলমান কারা? যারা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর সেই মিল্লাত যারা মেনে নেয় তারাই হচ্ছে গে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদেরকেই বলা হয় কি মুসলমান। এক কথায় নবীর শরীয়ত টোটাল মেনে নিতে হবে, তাকেই মুসলমান বলে। মিম সিন লাম মিম আলিফ নু, 6টা অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে মুসলমান। আবার বলছি, আরবিতে মুসলমান লিখতে গেলে মিম সিন লাম মিম আলিফ নু, 6টা অক্ষর। আমি এই 6টা মুসলমান লিখতে গেলে এই 6টা অক্ষর কেন ব্যবহার হয় আমি আপনাকে বলছি। তার আগে একবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हुब्बे अहमद जल ही सीने में है गे, हुब्बे अहमद जल ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রতিটা মুসলমান ইমানদার, কিন্তু প্রতিটা ইমানদার মুসলমান নয়। আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি ইমানদার হয়ে গেলাম। আর যখন শরীয়তের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি মেনে চলবো, তখন আমি মুসলমান। তো মুসলমান শব্দের প্রথম অক্ষর হচ্ছে গে মিম। মিম। আল্লাহ যখন সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন আমার নবী পাকের নূর, নূরে মুহাম্মাদি, আর মুসলমান লিখতে গেলে প্রথমেই লাগছে মিম। মিম থেকে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीका पर चलने वाला मुसलमान तो ताराई যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথে যারা চলে ওরাই হলো মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, শুনে রেখে দাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের কাছে যা এনেছেন তোমরা সাদরে তা গ্রহণ করে নাও, জীবনে বাস্তবায়িত করে নাও। ওমা নাহাকুম, আর আমার নবী তোমাদের যে কাজ থেকে নিষেধ করেছেন ফান্তাহু, তার থেকে তোমরা দূরে থাকো, পরহেজ করো, ও কাজ যেন হারগিজ করো না। নবী তোমাদের কাছে যা এনেছেন সেগুলো সাদরে মেনে নাও, আমল করো, যা নিষেধ করেছেন তা করো না। আরে নবীর সুন্নতটা সাহাবাই কেরামরা কিভাবে, আল্লাহর ওলি আউলিয়ারা কিভাবে মানতেন, আমি অবাক হয়ে যাই। মুজাদ্দিদ আল পেসানি আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের সারহান শরীফে শুয়ে রয়েছেন। হুজুর আমার নবীজির সুন্নতগুলো বেছে বেছে দেখে দেখে তলাশ করে করে আমল করতেন। তিনি বলেন, আমার নবীর সব সুন্নতগুলো আমি যতটা খুঁজে খুঁজে বার করেছি, সব সুন্নতের উপরে আমি আমল করেছি, তবে আমার একটা সুন্নতের উপরে আমল করা হলো না। কি সুন্নত? তিনি আফসোস করে বলছেন, শুধু একটা সুন্নত নবীর আদায় করতে পারলাম না। সুন্নতটা কি জানেন? তিনি বলছেন, আল্লাহর নবী ইমাম হাসানকে কোলে নিতেন, কখনো ইমাম হোসাইনকে কোলে নিতেন, সেই ইমামে হাসান কিংবা হোসাইন নবীর কোলে প্রস্রাব করে ফেলতো, বাচ্চা তো প্রস্রাব করে ফেলতো। মুজাদ্দিদ আল পেসানি তিনি বলেন, আমার বড় সাদ হয়
আমার মেয়ের কোনো সন্তান হোক, আর ওই সন্তানকে আমি কোলে নেব, আর ওই বাচ্চা আমার কোলে প্রস্রাব করে দেবে, নবীর এই সুন্নতটাও আদায় হয়ে যাবে। কিন্তু না না না, আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছেন, তবে মেয়ের কোনো সন্তান এখনো হয় না, যারই কারণে এই সুন্নতটা আদায় করতে পারলাম না। তিনি তার ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, এ আমার পরিবার পরিজনেরা, আমি তো এই সুন্নতটা আদায় করতে পারলাম না, তবে আমি মরে যাবার পরে, আমার কবর দেওয়ার পরে কখনো যদি আমার মেয়ের কোনো সন্তান হয়, আমি অনুরোধ করে বলি, ওই সন্তানটাকে একটুখানি আমার কবরের উপরে বসিয়ে দিও গো, ওই সন্তানটা যেন আমার কবরের উপরে প্রস্রাব করে দেয়, তাহলে নবীর এই একটা সুন্নত আমার আদায় হয়ে যাবে। আমি বলছি আমি মুসলমান, নবীর সুন্নতের জবাই করছি, বুকি পা দিয়ে জবাই করছি, বলে আমি মুসলমান। ডাক্তারের ছেলে হওয়া যায়, ডাক্তার হতে গেলে পড়াশোনা করতে হয়। মুসলমানের ছেলে হওয়া যায়, মুসলমান হতে গেলে কিছু করে দেখাতে হয়। জি, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, শুধু তোমাদের জন্যে, তোমরা যাতে বাস্তবায়িত করতে পারো, তোমাদের চরিত্র যাতে পূর্ণতা লাভ করে, এই কারণে আমি আমার নবীর ভিতরে উত্তম চরিত্র দিয়েছি, যাতে তোমরা ওই চরিত্রগুলো জীবনে বাস্তবায়িত করতে পারো। ও আমার ভাইরা, নবীর সাহাবারা কেমন করে নবীর সুন্নাত তালাশ করেন। একদল কাফেলা, সাহাবাদের কাফেলা যেতে যেতে, রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় এসে গেল, একজনা সাহাবা মাথাটা নিচু করে যেন পার হয়ে গেলেন। এই যে মাইক্রোফোনের এই স্ট্যান্ড রয়েছে, আমি যদি ওই ধারে যেতে চাই, এখন আমার মাথা নিচু করে যেতে হবে, কারণ এখানে স্ট্যান্ড রয়েছে। তো ওই সাহাবাটা ওরা মাথা নিচু করে গেলেন, সামনে তো কিচ্ছু নেই, তো এইভাবে মাথা নিচু করে গেলেন কেন? তো লোকেরা জিজ্ঞাসা করছে, এখানে তো কিছু নেই, তা আপনি এমনভাবে এলেন যেন মনে হচ্ছে আপনার সামনে কোনো বাধা আছে, আপনি তাই নিচু হয়ে গেছেন, অথচ কিছুই নেই। ওই সাহাবাটা বলে, এ মুসলমানেরা, একদা আমি আমার রসুলের সঙ্গে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, ওই দিনে রাস্তার ধারে বড় একটা গাছ ছিল, ওই গাছের একটা ডাল রাস্তার উপরে এমন করেছিল, আমার নবী পাক ওই জায়গাটা পার হবার সময় যেহেতু গাছের ডাল ছিল, তাই নবী মাথাটা নিচু করে পার হয়ে গিয়েছিলেন। আজ গাছও নাই, ডালও নাই, তবে আমার নবী এমন করে গিয়েছিলেন, নবীর ওই সুন্নতটা আদায় করবার জন্যে আমিও ওইভাবে নবীর মতো হয়ে আমি মাথাটা নিচু করে পার হয়ে গেলাম। এই তো মুসলমান। অন্য আরেকবার আরেক কাফেলা, সাহাবাদের কাফেলা কোথাও যেন যাচ্ছিল, যেতে যেতে একটা জায়গায় একজনা সাহাবা বললেন, দাঁড়াও 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 গো। তিনি কাফেলা দাঁড়িয়ে গেল, ওই সাহাবাটা উটের উপর থেকে নিচে নেমে একটা ধারে গিয়ে যেমন মানুষ প্রস্রাব করার জন্যে বসে, ওই রকম ভাবে বসে যায়। প্রস্রাব করলেন না, শুধু একটুখানি প্রস্রাব করার মতো করে বসলেন, কিছুক্ষণ বসে আবার উঠে পড়লেন, চলো। লোকেরা বলছে, ফালতু সময় নষ্ট করার কোনো যুক্তি ছিল? আপনি যেহেতু প্রস্রাব করবেন না, তো ওখানে গিয়ে ওই সময়টা নষ্ট করলেন কেন? ওইভাবে বসে ওই সাহাবাটা বলে, আমার ভাইয়েরা তোমরা জানো না, একদা আমি রসুলের সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ওই জায়গায় আমার রসুল্লাহ কাজায়ে হাজত করার জন্যে, ইস্তিনজা করার জন্যে আমার নবীজি ওইখানে বসেছিলেন। যেহেতু আমার নবী ওই জায়গায় এইভাবে বসেছিলেন, আজ যদিও এখন আমার প্রস্রাব করার প্রয়োজন নাই, তবে আমার নবী করেছিলেন
করেছিলেন, তাই আমি ওটা করে সুন্নত আদায় করে নিলাম। জি, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर चलने वाला, যারা নবী পাকের দেখানো পথে পথ চলে তারাই হলো মুসলমান, অন্য কেউ নয়, ওরাই মুসলমান। আমি কখনো বলে থাকবো, মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন ফুরফুরা থেকে কলকাতায় আসছেন, কলকাতায় আসছেন। আর কলকাতায় একটা পাগল ঘুরে ঘুরে বেড়াতো, জানেন, পাগল ঘুরে বেড়াতো, তবে কাপড় গায়ে থাকতো না, একদম বিবস্ত্র, উলঙ্গ, ন্যাংটা। কত লোক তার কাপড় দিত, জি কাপড় দিত, লুঙ্গি দিত, সে পরতো না, সে কাপড় পরতো না, খুলে ফেলে দিত। এখন একদিন নিজেই কোনো দোকানে গিয়েছে, ভাই দোকানি আমার একটা কাপড় দেবে, আমি একটু পরবো, আজকে রে একটা কাপড় দেবে? তো বলে হ্যাঁ হ্যাঁ এই নাও এই নাও, কাপড় দিয়েছে তো কাপড়টা পরেছে। আর দোকানি বলছে, এই লোকে তোমাকে কাপড় দেয় তো তুমি না পরে তো ফেলে দাও, আজকের তুমি কাপড় চেয়ে কেন পরছো? বলছে ভাই আজকের কলকাতায় একটা মানুষ আসতেছে, তাই তার সঙ্গে একটু দেখা করব, তা এই জন্যে আমি কাপড়টা পরেছি। ও কে আসছে? বলছে ফুরফুরার মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আসছেন। তো বলছে এই যারা কলকাতায় ঘুরে বেড়াচ্ছে এদেরকে তুমি মানুষ মনে করো না, এদেরকে মানুষ মনে করো না? বলতে এদিক সরে এসো, সরে এসো। সরে এসে এরম হাত উঁচু করে যাই, আমার এই হাতের নিচে দিয়ে দেখো তো। দোকানদার হাতের নিচে দিয়ে দেখছে এসে ঘুরে বেড়াচ্ছে গরু, ছাগল, কুকুর, ভেড়া, শূকর, জি এই সব জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, মানুষ নেই। সে তো বহুত দিন আগের কথা, এখনকার হালত কি হয়েছে আমি তো ভেবে পাইনি, আল্লাহ পাক ভালো জানেন। যার হয়তো আমার নবী পাকের ওসিলায় আমাদের বাহ্যিক অবয়ব ঠিক আছে, তবে পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখছেন, যে মানুষের স্বভাব চরিত্র যে জীবজন্তুর মতো, তার বাইরেটা পরিবর্তন না হলেও তার ওই অন্তর কলবটা ভিতরটা সেই জন্তুর রূপে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ভাই আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহর নবীর তরিকার উপরে যারা চড়ে তারাই হলো মুসলমান। 2 নম্বরে মুসলমান শব্দটা লিখতে গেলে প্রথমে মিম, তারপরে হলো সিন, সিন থেকে হলো সিজদা সিরিফ আল্লাহ কো করনে ওয়ালা, যারা শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করে। না না না, আমার আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা রয়েছে, আসমানে যারা রয়েছে, সবাই